এখানে আমি এন্ট্রি করে নিয়েছি 72 টাকা 25 পয়সাতে। তো আমার এখানে মোটামুটি 8 থেকে 10 পয়েন্টের টার্গেট থাকবে। তো দেখা যাক যে মার্কেট কি করে, আমার এসএলের দিকে যায় না আমার প্রফিটের দিকে যায়। এখানে আমি আরও একটা ট্রেড এন্ট্রি করব। তো এখানে আমার এন্ট্রি হয়ে যাবে। এখন মার্কেট রিটেস্ট করতে আসছে নিচের দিকে, তাই আমি আর একটা স্ট্রাইক প্রাইসে বাই করলাম। আমি এখানে এসএল সেট করে দিচ্ছি 48 টাকা 50 পয়সাতে, কারণ এখানে আমি ছোট এসএলের সাথেই থাকতে চাই। তো দেখা যাক। এখানে আমার সেকেন্ড ট্রেডে স্টপ লস হিট হয়ে গেছে। তো ছোট স্টপ লসই আমার এখানে গেছে, উপরে আমার ভালোই লস চলছে। দেখা যাক কি হয় সামনে।
এখানে মনে হচ্ছে আমার বেরিয়ে যাওয়াটাই ভালো হবে, কারণ মার্কেট অনেকক্ষণ থেকে কনসলিডেট করছে, আর হঠাৎ করে মার্কেট যদি উপরের দিকে চলে যায় তাহলে আমার অনেক লস হয়ে যেতে পারে। তাই আমি এখানে এক্সিট করে দিলাম। এখানে আমার দেখা যাচ্ছে যে দুটো ট্রেডেই প্রফিট হয়েছে। আমি বেরিয়ে যাওয়ার পর ভালোই টার্গেট দিয়েছে। তো এখানে টেকনিক্যালের থেকে আমাদের মনে হয় সাইকোলজিটাই বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি যদি ছোট স্টপ লসের সাথে ট্রেডটা নিতাম তাহলে আমাকে হঠাৎ করে মিডিল রাস্তাতে বেরিয়ে যেতে হতো না। আমি এক লটেই ট্রেড করেছিলাম, তারপরে আবার এক লট অ্যাড করেছিলাম। তো প্রথমেরটাতে তো ছোটো স্টপ লস দিয়ে বেরিয়ে গেছিলাম, পরেরটা যদি আমি ছোটো স্টপ লস রাখতাম তাহলে এখানে হয়তো আমি প্রফিট করে নিয়ে বেরোতে পারতাম। তো যাই হোক, যা শেখা গেল, আস্তে আস্তে সেই ভুলটা আর হবে না। যদিও ভুল করেই সঠিকটা আসে।